আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে বেনাপোল বর্ডারের আপডেট দিতে পারি না, বেশ কিছু কারণবশত। তো বেনাপোল বর্ডারের বিষয়ে অনেকের অনেক কিছু জানার আছে যে ভাইয়া বর্তমান বেনাপোল বর্ডারের কী অবস্থা। তো বলতে পারেন বেনাপোল বর্ডারের অবস্থা আলহামদুলিল্লাহ, এখানে কোনো প্রভাব ঘটেনি, কোনো প্রভাব নেই। আলহামদুলিল্লাহ বেনাপোল বর্ডারের কোনো পরিবর্তন ঘটেনি, সব ঠিকই আছে। শুধু পাসপোর্ট প্যাসেঞ্জার কমে গেছে, কারণ যেহেতু দেশের অনেক পরিস্থিতির কারণে অনেকেই বাসার থেকে বাড়ির থেকে বেরোচ্ছে না। অনেকের কাজ থাকা সত্ত্বেও হয়তো পরিবেশের কারণে অনেকে বাইরে বেরোচ্ছে না। আর এখন বেনাপোল বর্ডারে বলতে পারেন অবস্থা খুবই ফাঁকা, অর্থাৎ ওই যারা জানতে চাইতো যে ভাইয়া ভিড় কখন থাকে, কম থাকে ইত্যাদি। তো এখন আলহামদুলিল্লাহ যে টাইমেই আসবেন দেখবেন বেনাপোল বর্ডার ফাঁকা। সকাল টাইম মানে ফার্স্ট মর্নিংয়ে কিছু লোক হালকা দেখা যায়, তাছাড়া সারাদিনই বলতে পারেন ফাঁকা। আর বলতে পারেন 20-25 দিন 30 দিন মতো মানে বলতে পারেন অনেক দিন নেট অফ থাকার কারণে আমি কিন্তু রেগুলারভাবে আপনাদের মধ্যে আপডেট দিতে পারি নেটের কারণে শুধুমাত্র। তাছাড়া আমরা বেনাপোল বর্ডারেই ছিলাম, এমন কোনো ইম্পর্টেন্ট বিষয় ছিল না যেটা আপনাদের শেয়ার করা। যদি হতো ইনশাল্লাহ আমি চেষ্টা করি সবসময় যে যদি কোনো ইম্পর্টেন্ট আপডেট থাকে সেগুলো আপনি আপনাদের শেয়ার করার জন্য। তো বেনাপোল বর্ডারে বিশেষ কিছু আপডেট নাই। আলহামদুলিল্লাহ অনেকে বলতেছে ভিড় কেমন আছে, এখন ভিড়ও নাই, কিছুই নেই, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ফাঁকা। আর যে টাইমে আসবেন মোটামুটি বলতে পারেন ফাঁকা। অনেকের অনেক একটা বিষয় কমন বিষয় যেটা আমি এর আগে অনেকবার আমার একাধিক ভিডিওর প্রতি মেনশন করেছি যে বেনাপোল বর্ডার কিন্তু কোনো বিশেষ কোনো দিনের জন্য কোনো কারণবশত বন্ধ থাকে না। একটা বিষয়ে লক্ষ্য করতেছে, অনেকে কমেন্ট করতেছে ভাই বেনাপোল বর্ডার কি খোলা আছে? তো বেনাপোল বর্ডার তো কখনো বন্ধই ছিল না, তা খোলা থাকবে কি জন্য? হ্যাঁ, বেনাপোল বর্ডার প্রতিদিন সকাল 6:30টায় ওপেন হয় এবং সন্ধ্যে 6:30টায় কিন্তু ক্লোজ হয়। তো বেনাপোল বর্ডার বিশেষ কোনো কারণবশত কিংবা বিশেষ কোনো দিনের জন্য কিন্তু বেনাপোল বর্ডার বন্ধ ছিল না, থাকে না, মানে এভরিদিন। অর্থাৎ ঈদ, অনেকে মনে করে ঈদের দিন, পুজো কিংবা বিশেষ কিছু দিনের জন্য তো কোনো বন্ধ কোনো কারণ নেই। আর আপাতত হয়তো অনেকে মনে করেন বেনাপোল বর্ডারে কোনো ইফেক্ট আছে কিনা, না কোনো নেই, আলহামদুলিল্লাহ আছে। কোনো বেনাপোল বর্ডারে নিয়মিত পাসপোর্ট প্যাসেঞ্জার যাচ্ছে আসছে, কোনো সমস্যা হচ্ছে না। তো বিকেল টাইম ভাবলাম একটু আপনাদের জন্য কিছু আপডেট নিয়ে আসি, যেহেতু আমরা আপনাদের মধ্যে প্রতিনিয়ত আপডেট শেয়ার করতে পারছি না যাত্রী না থাকার কারণে। অর্থাৎ বিশেষ কিছু আপডেট না থাকলে আমি আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি না, কারণ বিশেষ কিছু আপডেট থাকলেই আপনাদের মধ্যে শেয়ার করি যাতে করে আপনাদের হেল্পফুল হয়, উপকার হয়। তো আপাতত বিশেষ কোনো আপডেট নাই, আর আলহামদুলিল্লাহ ফাঁকাই আছে। যদি দেখেন তো এই টাইমটা অনেকেই যেহেতু প্যারেড টাইপ, অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়ার আছে কি যে পতাকা উত্তোলনের একটা অনুষ্ঠান, এটা অনেকে দেখতে আসে। এই যে হয়তো কিছুক্ষণ মধ্যে শুরু হবে আর কি, যারা আপনারা প্যারেড বলে জানেন, তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে, লোকজন যাচ্ছে। অর্থাৎ যে জায়গাটায় যাওয়ার পাবলিকের যাওয়ার কোনো পারমিশন নেই সেখানে কিন্তু লোকজনগুলো যাচ্ছে। অর্থাৎ দুই দেশের বাংলাদেশ ইন্ডিয়ার যে পতাকা উত্তোলনের একটা অনুষ্ঠান, অনেকে প্যারেড বলে জানেন। তো সেই অনুষ্ঠানে হয়তো আগে হবে, অনেকদিন বন্ধ ছিল কিংবা এখন আগে তো প্রতিদিনই হতো, বিশেষ করে এখন প্রতিদিনই হয় না, বিশেষ কিছু দিনে হয় আর কি। তো সেই ডেট তারিখটা আমার মনে নেই, তো আজকে হঠাৎ করে ভিডিও করতে করতে দেখলাম যে হয়তো এই টাইমটা প্যারেড শুরু হবে আর কি। তো নুমাসল্যান্ডে হয় আর কি, বাংলাদেশ ইন্ডিয়ার মাঝামাঝি আর কি, নুমাসল্যান্ড যারা বলে সেই জায়গায় অনুষ্ঠানটা হবে, আর সবাই যাচ্ছে আর কি সেই প্যারেডটা দেখার জন্য। অর্থাৎ যে জায়গাটায় এই অনুষ্ঠানটা হয় সেখানে কোনো পাবলিকের যাওয়ার কোনো পারমিশন নেই। তো এই অনুষ্ঠানের জন্যই কিন্তু অনেকেই যাইতে পারে এখানে আর কি, এবং যাচ্ছে, যেটা নুমাসল্যান্ড বলে আমরা জানি। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু বলতে পারেন যে অনেকেই ভাববেন যে দেশের পরিস্থিতির কারণে হয়তো বেনাপোল বর্ডারের ইমিগ্রেশন কাস্টমে কোনো ইফেক্ট আছে, না, কোনো ইফেক্ট কিন্তু পড়ে না এখানে বেনাপোল বর্ডারে। এরকম কোনো ইফেক্ট আমি দেখি না এখন, নাই আর কি, কারণ এইদিকে পরিবেশটা অনেকটাই ঠান্ডা আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে এখন প্যারেড টাইম অনেকে যাচ্ছে প্যারেড দেখতে, যেটা নুমাসল্যান্ডে হয়। এর আগে আমি চেষ্টা করেছিলাম যে প্যারেড বিষয়ে আপনাদের মধ্যে ভিডিও দেওয়ার জন্য, তো সেটা হয়ে পারেনি, কারণ ওই টাইমটা করে পারি না, যেহেতু ওই জায়গাটায় গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, বসতে হয়, তারপরে অনুষ্ঠানটা হয় আর কি। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, যদি প্যারেড বিষয়ে আপনাদের দেখার ইচ্ছা থাকে ইনশাল্লাহ আমি ওইটাও রেকর্ড করবো ইনশাল্লাহ, এবং আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। তো যদি বেনাপোল বর্ডার বিষয়ে আরও কিছু জানার থাকে অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজ যেগুলো আছে, অনেকে আপনারা নাম জানেন, টুডে বেনাপোল বর্ডার, ডিআর বেনাপোল বর্ডার, ডেলি বেনাপোল বর্ডার, বেনাপোল বর্ডার নিউজ টিভি ইত্যাদি, আমাদের কিন্তু বেশ কিছু পেজ আছে যেগুলো প্রতিনিয়ত আমরা সেখানে আপডেটগুলো শেয়ার করি। তো সেখানে পেজগুলো ফলো দিয়েও রাখতে পারেন। পাশাপাশি যদি ভালো লাগে আমাদের ভিডিও, তো আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে কিন্তু আমাদের এই ভিডিওগুলো প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। তো এই ছিল আপডেট, ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতিনিয়ত আপডেট, ইম্পর্টেন্ট কিছু আপডেট থাকলে আপনাদের শেয়ার করা। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।